উৎসব চলছে। রাজশাহীতে চলে যেতে চাই, আবরার শাইর আছেন সেখানে। আবরার, বসন্তের শুভেচ্ছা জানাতে চাই। প্রথমেই জানতে চাইবো যে রাজশাহীর মানুষকে কতটা ছুঁয়ে যেতে পারলো এই বসন্ত, কি অবস্থা সেখানে? রাশেদ, রাজশাহীবাসীর পক্ষ থেকে আপনাকেও বসন্তের শুভেচ্ছা। যতটুকু দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত, আসলে সকাল থেকে উৎসব মুখর পরিবেশ এবং সবাই নানা বয়সের মানুষ কিন্তু হলুদ এবং লাল সাথে নানা রঙে কিন্তু সেজেছে আজকে। আমি যদি একটু দেখাই, আমি এখন আছি রাজশাহী কলেজের ভেতরে একটি বাগানে এবং আপনি দেখবেন যে আমার পেছনে অসংখ্য ফুল এবং এই ফুলের মাঝেই কিন্তু বসন্ত উদযাপন করতে এসেছেন অনেকে, অনেক সাজুগুজু করে। এবং তারা কিন্তু একটি কথাই বলছেন যে আমাদের সামনের দিনগুলো এই ফুলের মতো স্নিগ্ধ হোক, বসন্তের রঙে রাঙিয়ে যাক, সকলের মন ছুঁয়ে যাক, সেটাই তারা কিন্তু কামনা করছেন। আর সবচেয়ে বড় কথা যে বসন্তকে ঘিরে রাজশাহী নগরীতে কিন্তু অনেক আয়োজন, তার মধ্যে রাজশাহী কলেজে একটি বড় আয়োজন হচ্ছে। আমি হয়তো দেখাতে পাচ্ছি না, কিন্তু আমার ক্যামেরার ঠিক ডান পাশে একটা বিশাল বড় র্যালি বেরোচ্ছে সেখানে, এবং সেই র্যালিটা নগরী ঘুরে আবার কিন্তু রাজশাহী কলেজে আসবে। অন্যদিকে আরও বড় আয়োজনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ সহ অন্যান্য বিভাগ কিন্তু ছোট ছোট আয়োজনে তারা বসন্তকে উদযাপন করছে। সব মিলিয়ে বাঙালি সংস্কৃতির অংশ যে বসন্ত একটি, এই ফাল্গুনের প্রথম দিন, সেটিকে কিন্তু মনে রাখছে সবাই এবং এটার ব্যাপ্তি কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। যেমন বাড়ছে ফুলের চাহিদা, তেমন বাড়ছে ফুলের সৌন্দর্য, এবং সাথে সাথে মানুষ যে বসন্তকে বরণ করে নিচ্ছে সেটা কিন্তু দিন দিন সত্যি সত্যি অভাবনীয়। এবং আজকের দিনটিকে তারা কিন্তু স্মরণীয় করতে চান। তারা নানাভাবে উদযাপন করছেন, ঘুরছেন ফিরছেন, ছবি তুলছেন, সাথে সাথে ফুলের রং সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন। রাশেদ, যদি চমৎকার দেখাচ্ছিল আপনাকেও। আবরার শাইর, ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। আবরার শাইর ছিলেন আমাদের সাথে, রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন। বসন্ত বরণের উৎসব সম্পর্কে জানালেন তিনি। তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। অন্য প্রসঙ্গ, দুর্নীতির মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। মধ্যরাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজই তাদের আদালতে তোলা হতে পারে। দুদকের উপপরিচালক মোর্শেদ আলমের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর HM তাওহিদ, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অবৈধ পদোন্নতি দিয়ে রাষ্ট্রের 1,04,00,000 টাকা আত্মসাৎ করেছেন। 2012 সালে এই মামলাটি দায়ের করা হয়। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। আমার হাতে খেলার খবর রয়েছে। হায়দ্রাবাদ টেস্ট প্রসঙ্গ, ইতিহাস বদলানো আর পাহাড় টপকানো অসম্ভব লক্ষ্যে শেষ দিনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। 459 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত সংগ্রহ 3 উইকেটে 105 রান। আগের দিনে 3 উইকেটে 103 রানের সংগ্রহ টেনে নেওয়ার চেষ্টায় ব্যাটসম্যানরা 21 রানে এই মুহূর্তে